ভালো লাগলো, ওনার সঙ্গে আসলাম, উনি নিয়ে এলেন আমাকে। আপনারা দীঘায় গেছিলেন যে দুজনে, দীঘার মন্দিরটা কেমন লেগেছিল? সেটাও ভালো লেগেছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেদিন যে কোনো ধর্মীয় স্থানই ভালো লাগারই বিষয় এটা। প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে সামনাসামনি সেদিন কি হয়েছিলেন না? হ্যাঁ, সেই প্রথম। মুখ্যমন্ত্রীকে কেমন লাগলো একদম মানুষ হিসাবে? পলিসিগতভাবে তো না, এমনি অ্যাজ এ হিউম্যান বিং সেই টাইমটা আমাদেরকে সবসময় তো পলিটিক্স মাথায় থাকে না, এমনি তো অলওয়েজ তো প্রোটেস্ট করেই এসছি ওনার পলিসি। না, আমার হাজব্যান্ড এমন কিছু ভুল করতেই পারেন না। সে গেছিলেন, ঠিক মনে করেছিলেন, এবং পরবর্তীকালে ওটাই প্রমাণ হয়েছে যে না, উনি ঠিকই ছিলেন, ওনার ডিসিশন সিদ্ধান্ত ঠিকই ছিল। ওটা তো পার্ট অফ পলিটিক্স, তা ওটাকে ডিপ্লোম্যাটিক্যালি ওটাকে একটা কন্ট্রাডিক্ট করা। আপনাদের সঙ্গে যে ব্যবহার করেছিলেন কোনো সময় মনে হয়েছিল যে পলিসিগতভাবে যে মানুষের লড়াই করছেন সেই মানুষটা অন্যরকম লাগলো সেদিনকে? না, ফর দ্য টাইমিং ভালোভাবেই আন্তরিকভাবেই আতিথেয়তা করেছে, ওইটুকু ভালো লেগেছে, ওটুকু মন থেকে করেছিলেন। ওনাকে হয়তো রেসপেক্ট করেন, সেই কারণে ওনার আইডিওলজি, ওনার প্রিন্সিপাল, ওনার অ্যাক্টিভিটিস হয়তো উনি সেগুলোকে লাইক করেন, তাই ওভাবে আতিথেয়তা করেছিলেন। আর আমি ওনার সঙ্গে ছিলাম বলে আমি ওটাকে হয়তো খুব ভালো লাগে। পুজো মন্দির নিয়ে কোনো সমালোচনা, দল, রাজনীতি কিচ্ছু না। আমি ছোটবেলা থেকেই মন্দিরে যাই। আমার বাড়ির সামনে ঠাকুরদার তৈরি করা শিব মন্দির আছে, প্রত্যেকদিন জল ঢালিয়ে, ভুলেশ্বর ভগবান। তো আমার রক্তে আছে, আমার সংস্কারে আছে মন্দির, মঠ। আর ভারতবর্ষের প্রাণ হচ্ছে মঠ, মন্দির। এটা সেটা সুযোগ পেলে যে আজকে সংযোগবশত এসেছিলাম অন্য একটি প্রোগ্রামে দুর্গাপুরেতে, তো সেই সুযোগে জগন্নাথ মন্দির অনেকদিন পরে আসার সুযোগ হলো। আমি 25, 26, 28 বছর আগেও এখানে এসেছি। এইখানে উৎসবে সেই খিচুড়ি বিতরণ করা ইত্যাদি করেছি তখন সংঘের কাজের জন্য। তো আজকে পুরোনোদের সঙ্গে গত বছরও এখানে ছিলাম, তখন ইস্কনের মন্দিরে গেছিলাম। তো প্রভু যেখানে ডাকেন চলে যায়। এই সুযোগেই তো দীঘা থেকে সমালোচনা আমাকে করতে হয়েছে। সমালোচনা যদি কেউ করে, এখানে পশ্চিমবাংলায় সব জিনিস নিয়ে আলোচনা হয়, তাতে কিছু যায় আসে না। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে, আমি যাই যাব, ওই বাজ বিচার কার মন্দির কে করেছে কি রাজনীতি ওর মধ্যে পড়ার দরকার নেই। হ্যাঁ, আগে একা আসতাম, এখন স্ত্রীর সঙ্গে আছেন, তো দুজন মিলেই তীর্থ করতে হয়, ধর্ম করতে হয়। সমালোচনা করার যারা তারা করবে, তারা তাদের মতো সময় থেকে জবাব পাবে। আমি আমার কাজ করি। তার জন্য সমালোচনা আপনার দল থেকেও সমালোচনা হয়েছিল। না, ঠিক আছে, মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন, তিনিও এসেছিলেন মন্দিরে, আমিও গেছিলাম। মুখ্যমন্ত্রী আমাকে ডাকলেন, তো আমি গেলাম, নমস্কার করলাম, দেখা করলাম, চলে এলাম। সৌজন্য সাক্ষাৎকার। দলই সব থেকে বড় সমালোচনা করেছে। দল করেনি, কিছু কিছু লোকের অসুবিধা হয়, তারা করেছে, তাতে কিছু যায় আসে না। সমস্যা, আমার কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে লোকের সমস্যা। হ্যাঁ, হতেই পারে, দেখবেন পড়ে যাবে।